Dear students, I hope you are well. Welcome to my online English class. This is class number 2. I'm Kamrud Jaman, your English teacher. Today, I'd like to take your class on question number 3, English second paper. It's applicable for classes 11 and 12. Here is your question. Minutely look at the screen. Question number 3. Complete the sentences with special words or phrases given in the box. Marks 0.5 into 10 equal to 5. So let's try to understand in Bengali. Complete the sentences. Sentence বা বাক্য কমপ্লিট করতে হবে with special words. স্পেশাল শব্দসমূহ দিয়ে or phrases অথবা শব্দগুচ্ছ দিয়ে given in the box, যেটি বক্সের মধ্যে প্রদত্ত হয়েছে। আমরা আজকে কিছু স্পেশাল ওয়ার্ডস বা ফ্রেজ নিয়ে আলোচনা করে তারপরে একটি মডেল কোশ্চেনে বা স্যাম্পল কোশ্চেনে যাব। তোমরা স্ক্রিনের দিকে লক্ষ্য রাখো। Some uses of special words or phrases. Number 1, be. Be verb. Be means be verb. Be born. তার মানে be ভার্বের পরে আমরা বুঝি be বলতে am, is, are, was, were. born. এটাকে আরো নিখুঁতভাবে বোঝার জন্য আমি স্ট্রাকচার ব্যবহার করেছি। তোমরা স্ট্রাকচারটি নোট ডাউন করার চেষ্টা করবে। সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস V3 প্লাস এক্সটেনশন। ফর ইনস্ট্যান্স, Tanvir was born in 18 September 2011. এখানে দেখো বি ভার্ব ব্যবহার করা হয়েছে। তানভীর ওয়াজ বর্ন, তানভীর বি বর্ন, আবার বি ভার্বের এখানে ওয়াজ ব্যবহার করেছি ইন 18 সেপ্টেম্বর 2011. Number 2, have to, has to. have to, has to ব্যবহার তোমরা জানো। এটি past tense অবশ্য had to। এটি মাস্ট অর্থ ব্যবহৃত হয়। এর অর্থ বাধ্যবাধকতা বা প্রয়োজনীয়তা অর্থে ব্যবহৃত হতে পারে। I have to pass in the exam. আমাকে পরীক্ষা পাস করতেই হবে, বাধ্যবাধকতা। নাম্বার 3, had better. খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলতে পারো। এটির অর্থ হচ্ছে বরং ভালো, তবু ভালো। এটি প্রেজেন্ট বা ফিউচার অর্থেই বেশি ব্যবহৃত হয়, যদিও এটি দেখতে মনে হয় যে এটি পাস্ট টেন্স। এরপরে ভার্বের V1 বসে। তোমরা স্ট্রাকচার দেখো, হ্যাড বেটার প্লাস V1। আমরা স্ক্রিন থেকে উদাহরণগুলোর দিকে লক্ষ্য করি। ইউ হ্যাড বেটার লিভ দ্য প্লেস। তবে হ্যাড বেটারের পরে লিভ রয়েছে, লিভ। এখানে টু বসানো যাবে না।
ইউ হ্যাড বেটার উইয়ার এ কোট ওয়েন ইউ গো আউট। তুমি যখন বাইরে যাবে তখন তোমার কোট পরিধান করাই ভালো। নেক্সট ওয়ার্ড বা ফ্রেজে যাব। অ্যাজ সুন অ্যাজ, কোনো একটি ঘটনা ঘটার সাথে সাথে আরেকটি ঘটনা ঘটা বোঝাতে অ্যাজ সুন অ্যাজ ব্যবহৃত হয়। অ্যাজ সুন অ্যাজ হি স মি হি কল্ড মি, সে আমাকে দেখা মাত্রই ডেকেছিল, সে আমাকে দেখা মাত্রই ডেকেছিল। অ্যাজ সুন অ্যাজ। ইউজ টু, এটি পাস্ট টেন্সে ব্যবহৃত হয়। সাবজেক্টের দিকে আমরা লক্ষ্য করি, সাবজেক্ট স্ট্রাকচারের দিকে লক্ষ্য করি, সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস V1 প্লাস এক্সটেনশন। অতীতের অনিয়মিত অভ্যাস বোঝাতে সকল পার্সনে ইউজ টু ব্যবহৃত হয়। এক্সাম্পল, আই ইউজ টু ড্রিঙ্ক ওয়াটার। লেট অ্যালোন, চিন্তা করা যায় না, ভাবা যায় না, এরূপ অর্থে লেট অ্যালোন ফ্রেজটি ব্যবহৃত হয়। চিন্তা করা যায় না, ভাবা যায় না, এরূপ অর্থে লেট অ্যালোন ফ্রেজটি ব্যবহৃত হয়। আমরা একটি উদাহরণ দেই। হি ক্যান নট ওয়াক আ কিলোমিটার, লেট অ্যালোন 5 কিলোমিটার্স। এখানে লেট অ্যালোন মিসিং হয়ে গেছে, লেট অ্যালোন বসাতে হবে। লেট অ্যালোন 5 কিলোমিটার্স। নাম্বার 7, ইট ইজ হাই টাইম অথবা ইট ইজ টাইম। এখানে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, এরপরে সাবজেক্ট থাকলে স্ট্রাকচার ভিন্ন। আমরা সাবজেক্ট দিয়ে এটি করেছি, ইট ইজ টাইম। স্ক্রিনে লক্ষ্য রাখো নীল কালারের দিকে। ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম অবলিক ইট ইজ হাই টাইম প্লাস সাবজেক্ট প্লাস V2, অর্থাৎ ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, এরপরে সাবজেক্ট থাকলে তারপরে যে ভার্বটি হবে সেটিকে অবশ্যই পাস্ট ইনডেফিনিটে দিতে হবে, অর্থাৎ V2 এ দিতে হবে। কোনো কাজ করার সময় ইতিমধ্যেই অতিবাহিত হয়ে গেছে, সুতরাং আর বিলম্ব না করে এখনই কাজটি শুরু করা উচিত, এরূপ বোঝালে এটি ব্যবহার করা হয়। তোমাদের মিনিংগুলো এই কারণেই জানতে হবে, নাহলে তোমরা এগুলো প্রপারলি ইউজ করতে পারবে না। এই জন্যই নিয়মগুলো বাংলা সহ জানা খুবই প্রয়োজন। আরও একটি আমরা উদাহরণ দিই। ইট ইজ হাই টাইম উই চেঞ্জড আওয়ার ইটিং হ্যাবিটস। হোয়াট ডু ডাজ লুক লাইক। হোয়াট ডু যদি প্লুরাল নাম্বার বোঝায়, থার্ড পার্সন প্লুরাল নাম্বার বোঝায় বা সেকেন্ড পার্সন বোঝায় ডু হয়, আর যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বোঝায় তাহলে ডাজ হয়, লুক লাইক। তো তোমরা এখানে দেখো একটি ওয়েভের মতো চিহ্ন আছে। ওয়েভের মতো চিহ্নের মধ্যে আসলে আমি যেটি বোঝানোর চেষ্টা করেছি সেটি হচ্ছে যে হোয়াট ডু আর ডাজ বিষয়টি এখানে লুকায়িত রয়েছে। তোমরা অক্সফোর্ড ডিকশনারিতে এই ব্যাপারটি অনেক ক্ষেত্রে লক্ষ্য করবে। হোয়াট ডাজ শি লুক লাইক, হোয়াট ডু দ্য বেবিস লুক লাইক। দেখো এখানে শি লুক লাইক, এখানে সেজন্য ডাজ ব্যবহৃত হয়েছে। আবার বেবিস যেহেতু রয়েছে প্লুরাল নাম্বার সেজন্য এখানে ডু ব্যবহার হয়েছে। So that's the difference. You have got the point properly. Let's proceed next phrases or words. Number 9. What if? কি হবে? It is followed by question marks, note of interrogation. এরপরে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। কি হবে? কোনো কিছু ঘটার ভয় প্রকাশ করতে হোয়াট ইফ ব্যবহৃত হয়। এর শেষে আমি তোকে লাল কালি দিয়েছি, এখানে লাল কালি দিয়ে বোঝানোর চেষ্টা করেছি যে প্রশ্নবোধক চিহ্ন থাকবে। হোয়াট ইফ আই হ্যাড বিন ইন দ্য জার্নি,
মানে পরেরগুলো সেন্টেন্স দিচ্ছি না, সেন্টেন্স না দিয়ে আমরা যেহেতু আরেকটা মডেল কোশ্চেন করবো সেখানে এই সেন্টেন্সগুলো দেখবো। তোমরা ওয়ার্ড মিনিং বাংলা সহ সেগুলো লিখে রাখার চেষ্টা করো। আনলেস, যদি না। হোয়াটস ইট লাইক, এটা কিসের মতো। অ্যাজ ইফ। নাম্বার 12, যেন। নাম্বার 13, টিল, যতক্ষণ পর্যন্ত। আনটিল এটা নেগেটিভ অর্থে ব্যবহৃত হয়, যতক্ষণ না পর্যন্ত। নাম্বার 14, would you mind, ডটস, নোট অফ ইন্টারোগেশন, প্রশ্নবোধক চিহ্ন। মানে ওয়েবের মধ্যে আমাদের আছে would you mind প্লাস ভার্ব আইএনজি, অর্থাৎ would you mind এর পরে যে ভার্বটি থাকবে তার সঙ্গে অবশ্যই তোমাদের আইএনজি যুক্ত করতে হবে। মানে প্রশ্ন হচ্ছে যে এটি কোন অর্থে ব্যবহার করা হয়। এটি ভদ্রতা প্রকাশ করার অর্থে ব্যবহৃত হয়, এটি যথার্থ কোনো বাংলা নেই। would you mind having a cup of tea, আপনি এক কাপ চা খাবেন। বিনয়ের সঙ্গে আপনি এক কাপ চা খাবেন। And now come to another sample question. Let's discuss that sample question. Question number 3, I think you have already taken the idea. Still I repeat the question. Complete the sentences with suitable phrases or words given in the box. অর্থাৎ এই বক্সের মধ্যে যে ওয়ার্ড বা ফ্রেজগুলো রয়েছে সেগুলো দিয়ে আমাদের সেন্টেন্স কমপ্লিট করতে হবে। Look at the examples. Number A, Matin's father is a low-paid service holder. He has no ability to buy a bicycle for his son. মতিনের বাবা হচ্ছে একজন নিম্ন শ্রেণীর চাকরিজীবী। He has no ability to buy a bicycle for his son. তার সন্তানের জন্য, তার পুত্রের জন্য তার কোনো অ্যাবিলিটি নাই, সক্ষমতা নেই বাইসাইকেল কেনার জন্য। ড্যাশ, এখানে আমরা আমাদের কমপ্লিট করতে হবে ওয়ার্ড বা ফ্রেজ দিয়ে, বক্স থেকে নিয়ে। বক্সের মধ্যে আমাদের হ্যাড বেটার রয়েছে, দেয়ার, হ্যাড, উড, রেদার, লেট অ্যালোন, অ্যাজ ইফ, ইট, হোয়াটস ইট লাইক, ওয়াজ বর্ন, অ্যাজ সুন অ্যাজ। সো আমরা এখানে দিলাম লেট অ্যালোন এ মোটর বাইক। তার কোনো সামর্থ্য নেই বাইসাইকেল কেনার, মোটর বাইকের কথা বলাই বাহুল্য। নাম্বার বি তে আমরা আসি, I've never traveled by air. আমি কখনই বিমানে বা এয়ারে ভ্রমণ করিনি। আমাদের গ্যাপে এখানে হবে হোয়াটস ইট লাইক ইন দ্য স্কাই। আমরা চুজ করলাম হোয়াটস ইট লাইক ইন দ্য স্কাই। লেটস গো টু দ্য সিনেমা। ইটস নট ওয়ার্থ ওয়েটিং এনি লঙ্গার। আসো আমরা সিনেমায় যাই, আর অপেক্ষা করা যাবে না। I'm tired. I, gap, stay at home, then go outside.
তোমরা খুব ভালো করে লক্ষ্য করো, ওখানে দেখো লেখা রয়েছে দেন। দেন দেন generally is followed by would rather. would rather মানে হচ্ছে বরং। I would rather stay at home, আমি বরং বাড়িতেই থাকবো, than go outside, বাইরে যাওয়ার চেয়ে বরং আমি বাড়িতেই অবস্থান করব। নাম্বার ই, you look very anxious and you cannot continue your study any longer. You dash take rest. আমাদের বক্সে রয়েছে হ্যাভ টু, আমরা হ্যাভ টু এখানে বসে দিলাম। তোমাকে অবশ্যই রেস্ট নিতে হবে, বিশ্রাম নিতে হবে। I hope my dear students you have understood by this time যে কিভাবে এই বক্স থেকে আমরা ওয়ার্ড বা ফ্রেজ নিয়ে গ্যাপগুলো কমপ্লিট করব। দ্যাট ইজ ইয়োর কোশ্চেন, দ্যাট ইজ দ্য মেসেজ অফ ইয়োর কোশ্চেন। আমরা এখন ই নাম্বারের পরে এফ নাম্বারে যাব। I'm surprised to hear his speeches. তার বক্তব্য শুনে আমি বিস্মিত হয়ে গেলাম। He speaks. He knew the ins and outs of the incident. সে বলে যে সে সব কিছুই জানে। এই যে যেন, আমরা বড় সময় কিন্তু যেন বলে ফেলেছি, তো যেনর ইংলিশ হচ্ছে অ্যাজ ইফ। অ্যাজ ইফ এর অর্থ হচ্ছে যেন। নাম্বার জি, সালাম ফিলস পেন ইন হিজ চেস্ট। সালাম তার চেস্টে, বক্ষে পেইন ফিল করে, পেইন অনুভব করে। হি গ্যাপ গো হোম, গো ব্যাক টু হসপিটাল ফর আ স্ক্যান নেক্সট উইক। আমরা এর আগে আলোচনা করেছি যে হ্যাড বেটার, এরপরে টু বসে না, ভার্বের বেস ফর্ম বসে। সো আমরা হ্যাড বেটার দেবো, তারপর গো ব্যাক টু হসপিটাল, হসপিটালেই যাওয়া ভালো, পরে স্ক্যান নেক্সট উইক, আগামী সপ্তাহে স্ক্যান করার জন্য। ট্যাগর, নাম্বার জি, ইন 1861, তো এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়। ট্যাগর ঠাকুর জন্মগ্রহণ করেন 1861 সালে। He was awarded the Nobel Prize for Literature in 1913. তিনি সাহিত্যে নোবেল পুরস্কার প্রাপ্ত হন 1913 সালে। নাম্বার আই, ড্যাশ ইজ নো ফিশ হিয়ার। তোমরা লক্ষ্য করবো অনেক সময় যে বক্সের মধ্যে ওয়ার্ড বা ফ্রেজ দেওয়া থাকে সেগুলো ক্যাপিটাল লেটার করা থাকে না। যদি সেটা ইন্ট্রোডাক্টরি সেটি যদি হয় সেক্ষেত্রে অবশ্যই আমাদের ক্যাপিটালাইজড করেই বসাতে হবে। এটা একটি কমন মিস্টেক। when and where you have to capitalize your word, you must know it. So there is no fish here, it is a swimming pool. এখানে কোনো মাছ নেই, এটি একটি সুইমিং পুল। I went there to meet with him. আমি সেখানে তার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। ড্যাশ, আমাদের আরেকটি ফ্রেজ বাকি থাকলো। as soon as, যখনই I saw him, I rushed to talk to him. আমি তার সঙ্গে
দ্রুত দ্রুত বেগে দেখা করতে গেলাম। সো এতক্ষণ আমরা একটি মডেল কোশ্চেন বলতে পারো মডেল কোশ্চেন দেখলাম যে কিভাবে পরীক্ষায় আমাদের স্পেশাল ওয়ার্ডস অফ ফ্রেজ আসতে পারে। তো এটি সবচেয়ে তোমাদের ইজিয়েস্ট আইটেমগুলোর মধ্যে একটি। তোমরা একটু সিনসিয়ার হলেই পাশে পাস পাবে এখানে, সেজন্য বোর্ড কোশ্চেনগুলো বেশি বেশি সলভ করবে। আমার বিশ্বাস তোমরা আমার ক্লাস দ্বারা কিছুটা উপকৃত হবে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।